জি, ওয়ালাইকুম সালাম। আপনার কি অবস্থা? আপনার মনে হয় ফাইবার থেকে কাজ পেয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন যদি একটু বলতেন। আমি স্যার ঢাকা উত্তরপাড়া থেকে। উত্তর বাড্ডা থেকে। আচ্ছা, আপনি কি জব করেন না? পাশাপাশি এটা শিখছেন? হ্যাঁ, জব করি। আচ্ছা আচ্ছা, এই জি, প্রথম আমি অর্ডার জব নাকি? করি। হ্যাঁ, আচ্ছা, কিসে জব করেন বা পড়ালেখা কতটুকু করেছেন যদি একটু বলতেন। জি, আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আর কয়েক মাস পর আচ্ছা। ফাইনাল পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, জব করেন, এখন স্যার চাকরি যেমন করেন টেস্ট নাকি চলছে। পড়ালেখা করেন? আমি পড়ালেখা করি, পাশাপাশি চাকরিও করি। ওরে আল্লাহ, কত দিকে যাবেন! আবার ফাইবার মানে হুম, অনলাইন থেকে ইনকামও করেন ফ্রিল্যান্সিং করে, তাই তো? তিনটে একসাথে। জি হ্যাঁ। আচ্ছা, তা আপনার এইটা কাজটা আমার মানে স্বপ্ন আগে থেকে। তাই? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। জি, আমাদের হচ্ছে যে আপনার 59 বেস, তাই তো? ডিজিটাল মার্কেটিং। আপনি কি মোবাইল দিয়ে 59 শিখছে? 15। 59 স্যার আমি মোবাইল দিয়ে 59 শিখে ইনকাম করেছেন, তাই 59। তো? ফাইবারের কাজটা কি জি হ্যাঁ। সম্পূর্ণ মোবাইল দিয়ে পেয়েছেন? জি হ্যাঁ, আমি সব ফোন দিয়ে করি, আমার কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কাজটা যদি একটু দেখি আমরা। আপনাকে কাজটা ঠিক মানে আছে। বুঝিয়ে দিয়েছে, তাই না? মোটামুটি সুন্দরভাবে। হ্যাঁ, আমাকে বুঝিয়ে দিচ্ছে সব। আচ্ছা, তাও একটু দেখি। আমি দেখে আপনাকে আর একটু ইয়া করে দিচ্ছি। প্রথম আর না, এখন কাজটা কত দিনের টাইম? আমি একটু টাইম আচ্ছা, নিয়েছিলাম। স্ক্রিন শেয়ার করেন একটু দেখি, হ্যাঁ? কত ডলারের কাজ ছিল? স্যার $12। $12। আচ্ছা, কাজটা কিভাবে পেলেন এটা, মানে যদি এ- বলেন। এটা এটা স্যার মানে ফাইবার থেকে আমার নক করছে নক ক্লায়েন্ট করছে। আমাকে, আচ্ছা যে আচ্ছা তার একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে। আর আচ্ছা পাশাপাশি তার একটা লোগো, ব্যানার তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এটা কোন দেশি বায়ার ছিল? এটা অর্ডারে ক্লিক করেন, আপনি এ, একটু নিচে অর্ডারে একটু ক্লিক করেন, 3 নম্বরটাতে। নিচে একবারই নিচে যে 3 নম্বরটা আছে না, ওখানে ক্লিক করলে অর্ডার অপশন আসবে। ভাইয়া অর্ডার বক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার $12 এখানে ক্লিক করেন। আচ্ছা, আরো 2 দিন আছে, তাই তো? উনি চাচ্ছে হচ্ছে একটা ইউটিউব জি, চ্যানেল ক্রিয়েট এবং তার লোগো তৈরি করে দিচ্ছি ইউটিউব লোগো চ্যানেলের তৈরি। জন্য। আপনার ইয়াতে গিগে কি বারো লোগো, ডলার ছিল, ব্যানার। তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি ডাইরেক্ট ওই না, আমার গিগ দিয়ে। গিগে ছিল $10 মতো। ও আচ্ছা আচ্ছা, $2 এক্সট্রা আপনি কি অর্ডার অফার ক্রিয়েট না, করেছেন, তাই সে তো? বলছে। আচ্ছা হ্যাঁ, সে বলছিল 10, আমি বলছি আপনি কত দিবেন, সে বলছে আমাকে আমি $10 দেবো, বলছি একটু বাড়াইলে ভালো হতো। তখন সে বলছে ঠিক আছে, $12। আচ্ছা আচ্ছা, তার কারণ সাথে ফার্স্ট মেসেজে ক্লায়েন্ট তো কথা সেই জন্য হয়েছে আমি। অনেকক্ষণ? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লায়েন্ট তো তাই, তার সাথে আমি এত করি নাই যে আমার না এত না, বেশি ঠিক দিতে আছে। হবে। মানে এইটা আমার কাছে একটা আনন্দ লাগছে হ্যাঁ, প্রথম স্বাভাবিক। জীবনে। কারণ এটা আমার স্বপ্ন স্যার, আমি অনেক আগে থেকে আমি যখন আমি ইন্টার করি তখন থেকে আমি সব ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, পরে হঠাৎ করে আমি অনার্সে করোনার পরে আপনার ভিডিও গুলো আমি তখন থেকে দেখতাম। জি জি। ওর ভর্তি হই আচ্ছা নাই, ভর্তি হয়েছি আমি 1 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার সাথে যে কথা হয়েছে, চার্ট অপশনে ক্লিক করেন তো দেখি একটু, কি কথা হয়েছে একটু দেখি। বা ওনার মেসেজ অপশনে ক্লিক করেন। আচ্ছা, এখানে তো আছে সব, হ্যাঁ। দেখি আর উপরে উঠেন একটু দেখি। আজকে তো কথা হয়েছে দেখলাম। গুড। হ্যাঁ, মানে ওনাকে। আজকে তাকে বলছিলাম যে কাজটা ওকে হয়েছে। আচ্ছা আচ্ছা, উনি কি বলছে? খুশি হয়েছে? দেখাইছেন ওনাকে কাজ? তাকে এখন দিয়ে মানে দেই নাই, আমি মানে অর্ডারটা দিতে চেয়েছিলাম কিন্তু না, পারতেছি না। কাজটা একটু দেখাবেন ওনাকে, মানে কিছুটা দেখাবেন আর কি, হ্যাঁ। মানে তাকে এই আমি মনে করেন। লোগো গুলা দেখাইছিলাম। হ্যাঁ, লোগো গুলো দেখাবেন, মানে উনি পছন্দ হয়েছে কিনা বা ইয়ে হয়েছে কিনা। উনি যদি মনে করেন পছন্দ হয়েছে, তখন জমা দিবেন আর কি। জমা দেওয়ার আগে একটুখানি কথা বলে নিবেন, তাহলে সুবিধা। তাহলে হচ্ছে 5 স্টার রিভিউটা পাবেন, হ্যাঁ। যদি কোনো তার কারেকশন এই থাকে আমি তখন লোগো তৈরি। উনি বলে দিবেন। হ্যাঁ, লোগো তৈরি করে হ্যাঁ, দিচ্ছেন আমি আপনি, তাই ফার্স্টে তো? যে লোগোটা দিছিলাম, লোগোটা তার পছন্দ হয়েছে। বাট আচ্ছা এই যে ব্যানারটা দিছিলাম, ব্যানারটা তার মানে একটা জিনিস পছন্দ নেই, যে আমি টেইলার্স এর যে ছবিটা দিয়েছি, এই হ্যাঁ যে হ্যাঁ। সুতা, মানে এই টেইলার্স টাইপের তার পছন্দ না, সেই জন্য আমি এবার কিন্তু ওটা একটু ক্যানভাতে কত পাল্টাইছিলাম। সুন্দর ইয়া থাকে, আরো ভালো ছবি দিবেন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ক্যানভা থেকে আর একটু ভালো ছবি দিয়ে তারপর পরেরটা দিছেন না, পরে আরেকটা দিছেন, ওটা পছন্দ করছে? পরে যেগুলা এগুলা তৈরি করছিলাম। আচ্ছা আচ্ছা, এখন এটা পছন্দ করছে কিনা? এখন সে বলছে যে এইটা দিতে। আচ্ছা আচ্ছা, আর একটু আরো সুন্দর করে করতে হবে, কালার কম্বিনেশন বা ইয়ে টিয়ে। ঠিক আছে, মানে এখনো আপনার এটা এখনো প্রফেশনাল হয় নাই, যেটাই হোক। এখন বায়াররা তো পছন্দ করেছে, আচ্ছা, কিন্তু কিন্তু আপনার আরো
যেহেতু আপনারা আসলে গ্রাফিক ডিজাইন শিখেন নাই, এই জন্য দেখছেন ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইনটা কত কাজে লাগে। আপনি তো শুধু ডিজিটাল জি মার্কেটিং স্যার। এ ভর্তি হয়েছেন, তাই না? এই যে আমরা কেন হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে কেন গ্রাফিক ডিজাইন শিখাই, যদি গ্রাফিক ডিজাইনটা শিখতেন তাহলে এখানে ক্লায়েন্ট একবারই খুশি হয়ে যেত। কারণ আমরা ফিক্স ল্যাব দিয়ে কিছু কাস্টমাইজ ডিজাইন শিখাই, সেখানে আপনার অনেক সুন্দর কালার কম্বিনেশন কিভাবে দিবেন বা ইয়ে দিবেন এগুলো শেখানো হয়, প্রায় 1 মাস 10 দিনের ক্লাস। আচ্ছা, তারপরে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি এই লাইনে সফল হতে চান, আমি বলি আপনারা গ্রাফিক ডিজাইন কোর্স আলাদা হলে আমাদের থেকে করে নেবেন। আমাদের কিন্তু এই সামনে গ্রাফিক ডিজাইন কোর্স আসতেছে উইথ এআই, মানে এআই টেকনোলজি ব্যবহার করে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, মানে এআই এর কিছু ক্লাস হবে যেগুলো হচ্ছে লেটেস্ট, মানে আপনি ব্যবহার করে। এখন ওটা আমরা হচ্ছে এই আমরা 10 তারিখ থেকে 8 তারিখ থেকে আমরা ভর্তি নেওয়া শুরু করব। ঠিক আছে, তো আমরা সার্কুলার দিব। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন আপনাদের খুবই দরকার, আমি আবারও বলছি। এই জন্য আমাদের প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইনটা রেখেছি এই কারণে, অনেকদিন যাবত আমি তো দেখি যে গ্রাফিক ডিজাইন পারলে একটা ক্লায়েন্টকে খুশি করা ব্যাপার না। ঠিক আছে, কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনটা দিয়ে খুশি করে দিবেন, আর সে কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য মাসিক ভাবে হায়ার করবে। আর শুধুমাত্র যদি ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক ডিজাইন ভালো না করেন, তখন হবে কি আপনাকে হয়তো একটা কাজ দিবে, আবার হয়তো 1 মাস 2 মাস পর হয়তো আর একটা কাজ দিবে। কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে কি মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য খুব দরকারি, নাকি আমি ভুল বললাম? সবাই কি বলেন? তুমি কি বলো, ঠিক না? জি স্যার, ঠিক বলছেন। না, জি স্যার। কারণ হচ্ছে এই যে এই কোম্পানির দেখা যাচ্ছে কি আপনার থাম্বনেল তৈরি করতে হবে, উনি কিন্তু ভিডিও আপলোড করবে করবে হ্যাঁ না, ইউটিউব চ্যানেল খুলতেছে। এখন হ্যাঁ। আপনি যদি থাম্বনেল অবশ্যই যেন একটা তেন লোগো, তৈরি করে দেন, লোগো প্রয়োজন হয়। লোগো প্রয়োজন হবে, রাইট। উনি আপনাকে দিয়ে ডিজিটাল মার্কেটিং এ করাবে, কিন্তু এই যে থাম্বনেল তৈরি করাবে, অনেক কিছু গ্রাফিক ডিজাইনের এখানে কি কাজ আছে। তো সেজন্য আমি কেন গ্রাফিক ডিজাইন, শুধু গ্রাফিক ডিজাইন শিখলে কিন্তু ভালো কাজ পাওয়া যায় না, কারণ হচ্ছে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য আপনাকে হায়ার করবে। তো সেখানে যদি জি ডিজিটাল স্যার। মার্কেটিং এর কাজ পেয়ে যদি গ্রাফিক ডিজাইনটা পারেন তাহলে কি আপনি ফিক্স স্যালারি থাকবে। আচ্ছা, ওনার সাথে মোটামুটি কথা হয়েছে, তো আর একটু তুমি এই ডিজাইনটা আর একটু প্রফেশনাল চেষ্টা করো, হ্যাঁ? একটু আরো সময় দাও। ও তুমি তো যেহেতু অনেক জি স্যার। পড়ালেখা বা চাকরি করো, ঠিক আছে, আরো ভালো ডিজাইন হ্যাঁ। করতে হবে, হ্যাঁ? এই ডিজাইনটা আমার অত পছন্দ হয় না, যেটাই হোক এখন তুমি চেষ্টা করো, হ্যাঁ, আরো ভালো ডিজাইন করার জন্য, কেমন? জি স্যার, অবশ্যই ঠিক স্যার, আছে, দোয়া এখন করেন। হচ্ছে দেখেন শুনেন, এখন হচ্ছে যে টেকনোলজি বা এআই বা অনেক কিছু আসছে এখন, এমন ডিজাইন করে দিবেন যেন কি মানুষ বুঝতে পারে এটা হচ্ছে কি আদি যুগের না, লেটেস্ট, নাকি বুঝতে পারেন না? হ্যাঁ। এখন ব্যানার, আগের ব্যানার আর এখনকার ব্যানার মধ্যে তফাৎ আছে। এই আজ থেকে মনে করেন যে 1 বছর আগেও যে ব্যানার তৈরি করতো ওটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 2 3 মাস 6 মাস মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এআই এর কিছু কি ব্যবহার থাকে ব্যানারের মধ্যে, বুঝতে পারছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জি। কিছু ব্যবহার থাকে, মানে টেকনোলজির কিছু ইয়ে থাকে, মানুষ বুঝতে পারে যে এখন তো এটা একটা নতুন একটা জিনিস আপনি দিয়েছেন, হ্যাঁ? তো এটা চেষ্টা করেন, হ্যাঁ, এরকম মানে আরো একটু চেষ্টা করে দেখেন আরো ভালো করা যায় কিনা, কেমন? আচ্ছা, তাহলে এখন এই বার জি স্যার। মোটামুটি আপনাকে হয়েছে কি, আপনি যদি এখন ভালোভাবে কাজটা করে দেন তাহলে হবে কি, আর বাইরের চ্যানেলের সাবস্ক্রাইবার তো আপনি নতুন খুলছেন, তাই না? অন্তপক্ষে আপনি হ্যাঁ। 20 30 টা 50 টা সাবস্ক্রাইবার করে দিয়ে, হ্যাঁ, মার্কেটিং করে। জি স্যার। বুঝতে পারছেন, আমাদের গ্রুপে মার্কেটিং করে দিবেন, আমাদের ফেসবুক গ্রুপে, তারপরে সবাইরে বলবেন, ঠিক আছে, যে সবাই সাবস্ক্রাইব, আমাদের আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে টিম লিডারকে বলবেন যে এটা একটু আমি ফোর্স দিব, যে সবাই একটু যেন সাবস্ক্রাইব করে দেয়, হ্যাঁ? জি স্যার। তো সবার দায়িত্ব হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ? কারণ আমাদের এখান থেকে যদি আপনারা 50 জন ওনার ইয়েতে সাবস্ক্রাইব করে দেন তাহলে ক্লায়েন্টও খুশি হলো, নাকি খুশি হবে না? জি স্যার, কি, অবশ্যই খুশি। তাই না? এই জন্য চ্যানেল শুধুমাত্র খুলে দিলেন বা 1 2 টা সাবস্ক্রাইবার হইলো আর হইলো না, তাহলে তো ক্লায়েন্টকে পার্মানেন্ট খুশি করতে পারবেন না। কাজের বাইরে কিছু খুশি করে দিবেন যেন কি সে আপনাকে আরো কাজ দেয়। আচ্ছা, তাহলে কোন ক্লায়েন্ট কোন দেশে একটু দেখেন তো, ক্লিক করেন একটু দেখি আমি। ইউনাইটেড স্টেটস স্যার। আচ্ছা, এখন হচ্ছে এই ক্লায়েন্টের তো আপনার খুলে দিছেন, মানে কিসের জন্য, মানে ওনার কাজটা কি, এই চ্যানেলের কাজটা কি, মানে কি বিষয়ের ভিডিও আপলোড স্যার, এই হবে? যে ড্রাই, ড্রাই ফর লেস একটা চ্যানেল নাম বলছে, মানে বিভিন্ন ক্রাফটিং, আচ্ছা, এখন ড্রাই ওনাকে কি জিজ্ঞেস প্রোডাক্ট। করছেন ওনার, ওনার কি কোনো মানে ফেসবুক পেজ আছে কিনা বা অন্য কিছু সাইট আছে কিনা? তাকে বলছিলাম এগুলা দিতে, সে মানে রাজি হয়নি, আচ্ছা, ফাইন। যে লিঙ্ক গুলা অ্যাড করার জন্য। হ্যাঁ হ্যাঁ, উনি রাজি হয়নি না, আচ্ছা সমস্যা নেই। এখন চ্যানেলের ম্যানেজার ওনাকে বানিয়ে দিবেন, তাই তো? জি। মানে সরি, চ্যানেল ম্যানেজার বানিয়ে দিয়ে চ্যানেল কি ওনাকে চ্যানেল যে খুলছেন এটা কিভাবে অ্যাক্সেস দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্যার, হ্যাঁ। এটা পারেন? জি স্যার, এটা পারি। আচ্ছা, যে ফাইন।
ফাইবারে যে কাজটা কিভাবে দেয় এটা আমি মানে বুঝতেছি না। না, ফাইবারের কাজ জমা তাহলে এই আমরা কাজটা কিভাবে জমা দেবো? আপনাকে আমরা করে দিব, সমস্যা নেই। সেটা আমরা ইয়ে করে দিব, হ্যাঁ। অর্ডার সাবমিটে সেটা জি আপনার স্যার। আছে আপনার গুগল ক্রোমে তো লগ ইন করা আছে না, হ্যাঁ ওখানে গেলে পাবেন অর্ডার সাবমিট। আপনি যেদিন জমা দিবেন আমাদেরকে বললে আমরা করে দিব, কেমন, দেখাই দিব। স্যার আমার কাজ শেষ মানে, সে তো ওনার অর্ডার সাথে কথা বলছি যে হয়েছে কাজ শেষ, শেষ, সে বলছে। জমা হ্যাঁ দিতে সে বলছে। বলছে মানে অ্যাক্সেস দিতে, হ্যাঁ। অ্যাক্সেস, না না, চ্যানেলের অ্যাক্সেস তো দিবেন ওনার জিমেলে। হ্যাঁ কাজ জমা জিমেল দিবেন দিছে আমাকে। ফাইবারে, ওনার জিমেল লাগবে তো। জিমেল দিছে আমাকে আগে, তো তাহলে ফার্স্টে দিয়ে জিমেলে দিছে। অ্যাক্সেস দিছেন না দেন নাই? দেইনি, এখনো দেইনি। তো জিমেলে অ্যাক্সেস আগে দেন, দেওয়ার পরে ফাইবারে জমা দিবেন। ফাইবারে জমা দিবেন, জাস্ট ফাইবার হচ্ছে লোগো টোগো তৈরি করছেন এটার একটা ইয়া, আর জিমেলে যে অ্যাক্সেস দিছেন এটা স্ক্রিনশট দিবেন, এতটুকু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জাস্ট ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর লোগো টোগো তৈরি করছেন এগুলা ফাইল রেখে দিবেন, হ্যাঁ। যখন ফাইবারে জমা দিবেন তখন হ্যাঁ ওইগুলা হচ্ছে আপনি সাবমিট করবো আর কি আমরা, হ্যাঁ। আর ওনাকে জিমেলে জি অ্যাক্সেস স্যার। দিয়ে জিজ্ঞেস করবেন যে উনি পাইছে কিনা, কেমন। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে ট্রান্সফার। আর না হলে আপনার সোনিয়া খাতুন আছে, ওনার থেকে সহযোগিতা নেবেন। আর কালকে আমরা ফাইবারে জমা দিব, কেমন। কালকে মেসেজ দিবেন, উনি যদি ঠিক আছে। কমপ্লিট বলে যে হ্যাঁ ওকে, জি স্যার। তখন ফাইবারে জমা দিবেন, ঠিক আছে। ও আমি কি আচ্ছা ঠিক বুঝাইতে আছে স্যার। পারছি? আপনি বুঝছেন কথা? জি স্যার, হ্যাঁ বুঝছি। মানে ওনাকে জিমেলে ট্রান্সফার করে তারপর ওকে, ওনার থেকে ওকে নিবেন কথা। ওকে নেওয়ার পরে এখানে আপনি হ্যাঁ জমা দিবেন, তখন উনি এখানে অ্যাকসেপ্ট করবে, কেমন। জি স্যার। ঠিক আছে তাহলে, তাহলে এইভাবে করেন। হ্যাঁ, হ্যাঁ আর একটু ওনার জন্য চেষ্টা করেন, যেহেতু দিয়ে দিয়েছেন বা উনি যেহেতু বলছে জমা দিতে, তো জমা দিয়ে দেন, হ্যাঁ। এরপরও ওনার ভিডিও আপলোড করলে ওনার সাথে একটু যোগাযোগ রাখবেন, কেমন, যে ভিডিও এসইও করে দেওয়ার জন্য। আবার এই চ্যানেলটা কিন্তু সেটিং করে দিতে জি হবে, আপনি স্যার, তো চ্যানেল আমাদের তো এসইও এটাও করেন নাই। শিখাইছে। হ্যাঁ, ওনার কিওয়ার্ড চ্যানেল টিওয়ার্ড তো যে দিছেন, ট্যাগ টাইটেল এগুলো সব কিওয়ার্ড দিচ্ছে। চ্যানেলের মধ্যে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ তাহলে তো স্যার, ঠিক আপনারা আছে। যেই শিখাইছেন সবই করছি আমি। আচ্ছা ফাইন, তাহলে তো ভালো। ওনাকে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, কিওয়ার্ড যে দিছেন ওনার থেকে কি থিম নিছেন, মানে কিসের উপর কিওয়ার্ড? সে আমাকে ডিসক্রিপশন দিছিল তার, সেটা দেখে মানে বুঝতে পারছি আচ্ছা গুড, যে তাহলে তো কোনগুলা ভালো, দিতে হবে। ভেরি গুড। ওকে, তাহলে ওইটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ। জি স্যার। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে জমা দেওয়ার সময় আমরা ওইটা জমা দিব, হ্যাঁ। ওকে, তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ, তরিকুল ইসলাম, হ্যাঁ। জি এভাবে স্যার, কাজ দোয়া করেন, করবেন হ্যাঁ। স্যার। আরো ভালো করেন ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি কাজ একটা পেয়েছেন, আরো পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। কারণ ইউটিউব, ইনশাআল্লাহ। এই যে ইউটিউবের কাজ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। কয়টা গিগ দিয়েছেন আপনি? আমার স্যার 4টা গিগ। 4টা গিগ, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ। জি স্যার, আপনি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই আহ, আশা করি শুনছেন নাকি, জি কথা স্যার। শুনেছেন জি সবাই? স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ। জি স্যার, আপনি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই আহ, আশা করি শুনছেন নাকি, জি কথা স্যার। শুনেছেন জি সবাই? স্যার। আচ্ছা এখন বলেন জি স্যার, এখানে কি শুনতে কি বুঝছেন আপনারা, জি স্যার। মানে কি কি বুঝছেন, মানে কোন জিনিসটা এখানে বুঝছেন, কে কি বুঝছেন, একটু যদি কথা বলেন দেখি। কেউ কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথম কথা হলো এই যে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনটা দরকার হয়, এটা বুঝছেন কিনা বলেন, এখন প্রমাণ জি পাইছেন? স্যার। জি স্যার, বুঝছি। এই যে বাংলাদেশে একমাত্র এটাই বুঝছি। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইন কেন শিখাই, এবার বুঝছেন তো নাকি? আসলে এটা জি স্যার। প্রয়োজনীয়তা কতটুকু, কারণ হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে গ্রাফিক ডিজাইনের কাজ আসবেই। এই জন্য গ্রাফিক ডিজাইনটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে সে ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন এবং পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ পাবেন। শুধু গ্রাফিক ডিজাইন আবার শিখলে আবার লাভ হবে না, কারণ শুধু গ্রাফিক ডিজাইনারদেরকে তেমন পার্মানেন্ট জব দেয় না। পার্মানেন্ট জব কাদেরকে দেয় বলেন? ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং প্লাস এখন যে গ্রাফিক ডিজাইন। ডিজিটাল মার্কেটিং পারে এবং গ্রাফিক ডিজাইনও পারে তাকে দিবে, না শুধু ডিজিটাল মার্কেটিং যে পারে তাকে দিবে জব, কোনটা? ডিজিটাল ডিজিটাল। মার্কেটিং যে পারে। দুটোই পারে স্যার।
যে দুইটাই পারে বাবা, তাকে যে পার্মানেন্ট দুইটাই জব পারে। দিবে যে দুইটা পারে। আমি আবারও বলছি, শুধু ডিজিটাল মার্কেটিং যারা পারে তাদেরকে পার্মানেন্ট জব দেওয়ার আগে তারা একটু খোঁজে দেখে, আপনি যদি দুইটা একসাথে পারেন তাহলে দিবে। শুধু গ্রাফিক ডিজাইন পারলেও পার্মানেন্ট জব দিবে না, শুধু ডিজিটাল মার্কেটিং পারলেও হয়তো দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে দেখে যে আপনার মাল্টিপল কাজ পারেন কিনা। ঠিক আছে, তো এখন ডিজিটাল মার্কেটিং তারা খোঁজে, ঠিক আছে বাইরে, যখন দেখবে আপনি গ্রাফিক ডিজাইনটাও পারেন তখন আপনাকে পার্মানেন্ট কাজ দিবে। আমি আমি পাগল সবাইকে পাগল। বলবো এই জিনিসটা মাথায় রাখার জন্য, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন। আর আমি আমাদের এখানে দেখছেন আপনারা, এখন আমরা নতুন করে আবার এআই দিয়ে গ্রাফিক ডিজাইনের কোর্স আনতেছি। এটা হচ্ছে যে আসলে আপনাদের কথা বিবেচনা করে, চাহিদার কথা বিবেচনা করে, কারণ আমরা এখন যে ডিজাইন গুলো দেখেন স্যার, নতুন নতুন ডিজাইন গুলো আমরা আপলোড করে আপনাদের দেখেন আমাদের ইউটিউবে বা ফেসবুকে। তো এটা হচ্ছে কিছু এআই আমরা কি দিয়ে আমরা মিক্স করে দিচ্ছি। এখন আপনারা যখন বাইরের জন্য কাজ করবেন তখন এরকম ভাবে করতে হবে। ওকে, তাহলে আজকে আপনারা কি করবেন, আজকে হচ্ছে ফাইবার কি গিগ আপলোড করা হবে নাকি? আচ্ছা, তো আপনাদের এখন ক্লাস শুরু করছে আমাদের সোনিয়া খাতুন, যার মোটামুটি রেডি আছে তারটা আপলোড করে দিবে, হ্যাঁ। ওকে, আমার সাথে কারো কথা আছে কিনা বলতে পারেন, কি অবস্থা আপনাদের? সবাই তো জি আশা স্যার, করি ভালো স্যার, আপনার কি অবস্থা? জি জি, আমার অবস্থা ভালো ইনশাল্লাহ। ভালো ক্লাস করতেছেন, ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করেন। এখানে শুধুমাত্র লেগে থাকবেন, লেগে থাকলে সফল হবেন, হ্যাঁ। ঠিক আছে, যে লেগে জি থাকবেন স্যার। সে সফল হবেনই। ঠিক আছে সোনিয়া খাতুন, ধন্যবাদ। জি স্যার। ওকে। আচ্ছা, যেমনটা আমরা ক্লাস শুরুর আগে বলেছিলাম যে 10টার আগে, যে আপনারা যারা রেডি করছেন তারা একটু হাত উঠান। এখন আমি বলছি আপনারা হাত উঠান, আমি বাছাই করবো যে কাদেরকে দিয়ে গিগটা দেওয়াবো। আর একটা জিনিস, আমাদেরকে দিয়ে গিগ দেওয়ালে অনেকটা আপনার ভালো হবে আর কি, বুঝে শুনে নিতে পারবেন, এই দিক দিয়ে ভালো। এজন্য ভয় পাওয়ার কারণ নাই, রিস্ক নিতেই হবে। উম, ঠিক আছে। আচ্ছা, ইমেজ নূরজাহান রাব্বি, হ্যাঁ, আর আব্দুর রব, আপনি হচ্ছে হাতটা লোয়ার করেন, হ্যাঁ। আচ্ছা, আমি লো করে দিচ্ছি, আপনি কথা বলেছেন। আচ্ছা, তাহলে রাব্বি নূরজাহান দুজনকে বলছি, ইমেজ ডিজাইন হয়েছে? জি আপু। পারফেক্ট। জি আপু হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে আমি আগে আলোচনা করি, ধরেন ইমেজটা এসইও করা আমরা শিখছি না, আপনারা শিখছেন তাই না? জি। ইমেজ। জি আপু শিখছি। হ্যাঁ, এখন ওই যে আপনাদের যে ইয়া আছে না, ধরেন যে ট্যাগ, 5টা কম্পিটিটরদের ট্যাগ নিছিলেন, তো ওখান থেকে কি জি। কি ট্যাগ গুলা এক জায়গায় করবেন, করে ওইটা কপি করে আমরা ওই ট্যাগ গুলাই এসইও, মানে ইমেজ এসইও তে বসিয়ে দেব, ঠিক আছে? এরকম। জি। আচ্ছা, তাহলে দুইজন হাত উঠাইছে, কারে দিয়ে করাই? আমাকে দিয়ে করান। হ্যাঁ, আমাকে দিয়েই করান, আমার ছোট বাচ্চা আছে তো, আমার পরে করতে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আপু আমাকে দিয়ে করালে ভালো হতো, আমি ছোট মানুষ। এই তুমি পারো, আচ্ছা সময়ের আচ্ছা অভাবে কিছু করতে পারি না। আচ্ছা, আমরা রাব্বিকে দিয়ে, রাব্বি তুমি